নমস্কার। নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক জয়গুরু জয় মা সম্ভাষণ। আশা করি আপনারা সকলে সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় অত্যন্ত সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের দুটি অলৌকিক ঘটনার নিদর্শনের কাহিনী আপনাদেরকে শোনাতে চলেছি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের উপস্থিতিতে একবার এক ভক্তের গৃহ থেকে কিভাবে প্রেত বিদায় হয়েছিল এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজ শিষ্যের কল্যাণে তার গুরুশক্তি প্রয়োগ করে কিভাবে শিষ্যের মঙ্গল সাধন করেছিলেন, তারই দুটি অলৌকিক ঘটনা আজকে আপনারা শুনতে চলেছেন। আর কথা না বাড়িয়ে দেরি না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের উপস্থিতির প্রভাব কতটা এবং শিষ্যের কল্যাণে গুরু কিভাবে তার গুরু শক্তিকে প্রয়োগ করে থাকেন। 1337 সালের কথা। পুজোর পর আমি অর্থাৎ এই গ্রন্থের সংকলক কুচবিহার অঞ্চলে সংঘ পরিদর্শনের জন্য গিয়েছি। এমনি একটি সংঘের সাপ্তাহিক অধিবেশনে স্থানীয় গুরু ভাইরা সব আমায় ধরে বসলেন। আমাদের খারিজাবালাডাঙ্গার গঙ্গাধর বর্মনের বাড়িতে 1 বৎসরের মধ্যে 3-4 জন লোক মারা গেছেন। অনেকেই বলছে তার বাড়িতে পুষ্করা লেগেছে। পুষ্করা একটা প্রেত জনির একটা প্রেত, মানে প্রেত গোত্রের মধ্যে পড়ে। সবাই বলছে হয় ওই ভিটে ছাড়তে হবে, নতুবা শান্তি সস্তায়ন করে এর প্রতিবিধান করতে হবে। এ সম্বন্ধে আপনার কি অভিমত? আপনি যা বলবেন আমরা তারই ব্যবস্থা করব। আমি বললাম, দেখুন, জন্ম মৃত্যু নিয়েই তো জগতের খেলা। জন্ম মৃত্যু তো বিধি নির্ধারিত, কেউ তার খণ্ডন করতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ কর্মসূত্রে গাথা। উদর পিণ্ডি বুধর ঘাড়ে কোনোদিনই পড়ে। পাত্র নির্ধারিতই থাকে, স্থান কাল নিমিত্ত মাত্র। 1 বৎসরের মধ্যে 3-4 জন মরল বলেই যে সেটা স্থানের বা ভিটের দোষ হয়ে গেল, এ আমি কিছুতেই স্বীকার করি না। আমার মনে হয় যার যখন কর্ম শেষ হবে তাকে তখন বিনা ওজরে এখান থেকে সরে পড়তে হবে। কেউ তার রদ করতে পারবে না। তাই আমার মনে হয় পিতৃপিতামহের প্রতিষ্ঠিত বাস্তুভিটে ত্যাগ না করাই ভালো। কারণ ভিটেই তো আর মৃত্যুর কারণ নয়, তার কারণ হলো নিজ নিজ কর্মফল বা অদৃষ্ট। মানুষ যেখানেই যাক, অদৃষ্টকে তো আর কোথাও ফেলে যেতে পারবে না, সে সঙ্গে সঙ্গেই যাবে। আর শান্তি সস্তায়নের কথা, আমার ধারণা শান্তি সস্তায়নের ফল সুচিরস্থায়ী হয় না। বিকাশোন্মুখ কর্মফলকে কিছুদিনের জন্য ধামাচাপা দিয়ে রাখে মাত্র। হয়তো সাময়িকভাবে তার ক্রিয়া রুদ্ধ থাকলো, কিন্তু একদিন না একদিন তার ফল ভোগ করতেই হবে। কেননা অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম না ভুক্তং ক্ষিয়তে কর্ম কল্প কোটিশ তৈরপি। শুভই হোক আর অশুভই হোক, কর্মকর্তাকে প্রতিটি কর্মের ফল ভোগ করতেই হবে। কর্ম ভোগ না করে 100 কোটি কল্পেও তার খণ্ডন হয় না। তাই আমার মনে হয় ভিটে পরিত্যাগ বা শান্তি সস্তায়নের ধার দিয়েও না গিয়ে যদি একবার কোনো প্রকারে ঠাকুরকে সে বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন সব আপদের শান্তি হয়ে গেছে। কারণ মহাপুরুষদের এমনই প্রভাব যে তার অবস্থিতিতে সমস্ত অবিদ্যাশক্তির ক্রিয়া লোপ পেয়ে যায়। বিদ্যাশক্তির বিদ্যুৎ সঞ্চারণে সে স্থানের আকাশ বাতাস প্রপুরিত হয়ে ওঠে। তারপর তিনি তো সর্বজ্ঞ, উপস্থিত মাত্রেই সমস্ত ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে তার বেশি সময় লাগবে না। যদি কোনো কিছু করতেই হয় তার উপদেশ নিয়ে করলেই চলবে। কারণ আমাদের তো এখন আধার ঘরে ঢিল ছোড়া, ঠিক কোনটা করলে এর প্রতিবিধান হবে তা ঠিক আমরা বুঝে উঠতে পারছি না। কাজেই তিনি আসুন, তাকে জিজ্ঞেস করেই যা হয় করা যাবে। আমার এই প্রস্তাব সকলে সানন্দ চিত্তে সমর্থন করলেন, কিন্তু তাকে আনার উপায়? তিনি তো আধ্যাত্মিক বিষয় ছাড়া এ সমস্ত মোটেই পছন্দ করেন না। যদিও তিনি অলৌকিক শক্তি সম্পন্ন মহাপুরুষ, তথাপি এই সামান্য বৈষয়িক কাজে তিনি সে শক্তির অপব্যয় করেন না কোনোদিন। অনেক ভেবেচিন্তে স্থির করলাম, ব্যক্তিগতভাবে ঠাকুরকে আহ্বান না করে সকলের সমবেতভাবে সঙ্গের পক্ষে অন্য কোনো কারণে নয়, শুধু তার শ্রীচরণ দর্শন জন্য আহ্বান করা হোক। এ আহ্বান তিনি অবশ্যই উপেক্ষা করবেন না। কাজেও হলো তাই। তিনি সরল প্রাণে তাদের সে আহ্বান গ্রহণ করলেন, আসতে স্বীকৃত হলেন। আমি কিন্তু জবনিকার অন্তরালেই থেকে গেলাম। আমি যে এর মধ্যে আছি তা ঠাকুরকে মোটেই জানতে দেওয়া যাবে না, কারণ তাহলে তিনি খুব বিরক্ত হবেন। এজন্য আমি সেখান থেকে একদম সরে পড়লাম। কিন্তু সরে পড়েও রেহাই পেলাম না। তাদের ঐকান্তিক আকর্ষণে যথাসময়ে সেখানে যেতেই হলো। সকালের ট্রেনেই তিনি
সেখানে নামবেন। অন্যান্য সকলকে স্টেশনে তাকে আনবার জন্য পাঠিয়ে দিলাম। আমি ভয় আর গেলাম না, কারণ তিনি তো অন্তর্যামী, আমাকে দেখেই হয়তো এই ব্যাপারের মূলে আমি আছি জানতে পেরে বিশেষ অপ্রসন্ন হয়ে উঠবেন। যথাসময়ে ঠাকুর এসে উপস্থিত হলেন। ভয় মিশ্রিত আনন্দে আমার বুক দুরু দুরু করে উঠল। আমি আর ভয় তার কাছে এগোলা যেতে পারলাম না, কিন্তু তিনি দূর থেকে আমাকে দেখতে পেয়ে আনন্দ উচ্ছ্বসিত হয়ে সঙ্গীয় সেবকদের লক্ষ্য করে বলে উঠলেন, আরে ও এসেছে রে, আর আমাদের ভাবনা নাই, সেই এখানে সব বিধি ব্যবস্থা করে দেবে। ঠাকুরের শৃঙ্খ নিঃসৃত এই কটি কথায় আমার বুকের ওপর একটা মস্ত বড় পাথর যেন সরে গেল। আমি নির্ভয় হলাম। অন্তর্যামী ঠাকুর আমার অন্তরের কথা জানতে পেরেই এই আনন্দবাণী উদ্ঘোষিত করলেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। ঠাকুর তার আসনে একলা উপবিষ্ট আছেন, নিকটে অন্য কেউ নাই। এই অবসরে আমি ধীরে ধীরে ঠাকুরের ঘরে প্রবেশ করে ঠাকুরকে প্রণাম করলাম। বললাম, ঠাকুর, আমার কয়েকটি কথা আছে। ঠাকুর বললেন, বেশ, বলো। এতদিন আমি যে কথার জন্য দূরে দূরে জবনিকার অন্তরালে ছিলাম, আমি যে এর মধ্যে আছি তা ঠাকুরকে জানতে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। আজ সেই কথাই ঠাকুরকে মুখ ফুটে বলতে হবে। অবশ্য এই দীর্ঘদিনের সংকোচ তার প্রসন্ন দৃষ্টিতে একদিনের মাঝেই মুছে গিয়েছে। একটা নিঃসংকোচ নির্ভয়ের ভাব সমস্তটা হৃদয় জুড়ে বসেছে। আমি নিঃসংকোচ চিত্তে বললাম, ঠাকুর, তোমাকে এখানে নিয়ে এসেছে কেন জানো? ঠাকুর বললেন, না, তা তো আমি জানি না। আমি বললাম, এই 1 বৎসরের মধ্যে এই বাড়িতে 3-4 জন লোক মরেছে। অনেকের ধারণা এই বাড়িতে পুষ্করা লেগেছে, তার অত্যাচারেই নাকি এদের এই বিপদ। এখন এরা ভিটে বাড়ি ছাড়বে না এর প্রতিবিধানের জন্য শান্তি সস্তায়ন করবে, তাই তোমার কাছে জানতে চায়। তুমি যা বলবে এরা তাই করবে। ঠাকুর বললেন, কোন দিকে সেই পুষ্করটা আছে বলে এদের ধারণা? আমি বললাম, ওই বাস্তুভিটের দক্ষিণ পশ্চিম কোণে ওই যে আম গাছটা দেখা যাচ্ছে তার ওপর। ঠাকুর বললেন, আচ্ছা, কাল আমি এর উত্তর দেব। তার পরদিন সন্ধ্যাবেলা, সন্ধ্যা উত্তীর্ণ হতে আবার তার কাছে গিয়েছি। সারাদিনের মাঝে নানা কাজে অবসর হয়ে ওঠেনি। ঠাকুরকে প্রণাম করতেই তিনি বললেন, ওরে, পুষ্করাটা সত্যি এখানে রয়েছে, তার দৃষ্টিও এই বাড়ির ওপর। কাল সারা রাত্রি সে আমার কাছে এসে উৎপাত করেছে, ঘুমোতে দেয়নি। এই জন্যে আজ সমস্তটা দিন মাথা ধরে রয়েছে। আমি বললাম, তার এখানে এসে তোমার কাছে উৎপাত করার মানে? ঠাকুর বললেন, আমি আসাতে তার অসুবিধা হয়েছে, কাজেই আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে যথেষ্ট চেষ্টা করতে সে ত্রুটি করেনি। আমি বললাম, তাহলে কি এরা বাস্তুভিটে ছাড়বে না শান্তি সস্তায়ন করবে? ঠাকুর বললেন, না, কিছুই করতে হবে না। তার যতটুকু প্রভাব ছিল আমি আসাতে নিষ্প্রভ হয়ে গেছে। সে এখন শক্তিহীন হয়ে পড়েছে, তার এখন আর কিছু করবার ক্ষমতা থাকবে না। কাজেই এদের বল যে আর তার জন্য কিছু করার প্রয়োজন নাই। শ্রী গুরুর উপস্থিতিতে কিভাবে শিষ্য ভক্তের গৃহ রক্ষা পেল আপনারা শুনলেন। এবার আসছি দ্বিতীয় ঘটনাতে, শ্রী গুরু শক্তি প্রয়োগে শিষ্যের কল্যাণ। 1337 সালের অগ্রহায়ণ মাসের একটি অবিস্মরণীয় দৃশ্য। খারিজাবালা ডাঙ্গা হইতে ঠাকুর কুচবিহারে আসিয়াছেন, উঠিয়াছেন গুরুভ্রাতা শ্রীযুক্ত ভবেশচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে। আমিও আছি ঠাকুরের সঙ্গে, আমি বলতে এই গ্রন্থের সংকলক। মধ্যাহ্ন সময় আদিত্য দাদা, অর্থাৎ ডাক্তার আদিত্যচন্দ্র কার্জি, আসিয়া আমাকে বলিয়া গেলেন, কাল সকালে ঠাকুরকে আমার বাড়ি যেতে হবে, তাকে দিয়ে আমি শান্তি সস্তায়ন করাবো। ঠাকুর আমার বাড়িতে গিয়ে নিজ হাতে যাগযজ্ঞ ও শান্তি সস্তায়ন না করলে আমার বাড়ির শান্তি হচ্ছে না। আপনি ঠাকুরকে এ কথা বলে তাকে প্রস্তুত রাখবেন। গুরুর প্রতি শিষ্যের, ভগবানের প্রতি ভক্তের কি জোর, কি দাবি! আদিত্যদা ছিলেন এই ধরনেরই বীর ভক্ত। ঠাকুরের ওপর ছিল তার অগাধ জোর এবং অধিকার। বিশ্রামান্তে ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন। ভক্ত সঙ্গে বিশ্রম্ভলাপ আরম্ভ হইয়াছে, অর্থাৎ কথাবার্তা আরম্ভ হয়েছে। ধীরে ধীরে আমি তাহার চরণে আদিত্যদার আবেদন বা দাবি পেশ করিলাম। বলিলাম, ঠাকুর, আদিত্যদা তোমাকে দিয়ে কেন শান্তি সস্তায়ন করাতে চায় জানো? আজ 6 মাস হলো তার স্ত্রী বিয়োগ হয়েছে। একটি শিশু সন্তান প্রসব করেই তিনি লোকান্তরিতা হয়েছেন। ওই শিশুর স্বাস্থ্য কিছুতেই ভালো যাচ্ছে না, রোগ সারছে না। ডাক্তার কবিরাজি সব শেষ, সিভিল সার্জনও ফেল। কাজেই এখন তিনি গুরু শক্তির শরণাপন্ন হয়েছেন, যদি গুরু শক্তিতে কিছু হয়। ঠাকুর শুনিয়াই বলিলেন,
আরে নির্বংশের বেটা আমাকে দিয়ে করাতে চায় শান্তি সস্তায়ন, আর ওই ছেলেটার জন্য? আদিত্য তো ডাক্তার, সে ওষুধ দিয়ে ছেলেটাকে মেরে ফেলতে পারে না? ও যে ওর ভীষণ শত্রু, মহাকালের গুপ্তচর, সংহারিণী শক্তির অগ্রদূত। ও জন্মাবার সঙ্গে সঙ্গে ওর মাকে নিয়েছে, বেঁচে থাকলে বাপকে নিবে, ভাই বোন আত্মীয় স্বজন সকলকে একে একে আকর্ষণ করবে, ওর সংসার ছারখার হয়ে যাবে। আমার জন্মভূমি কুতবপুরেও ওরকম একটা ছেলের জন্ম হয়েছিল। দিন রাত সে অস্বাভাবিক ভাবে কাঁদতো, কাঁদতে কাঁদতে গোষ্ঠী শুদ্ধ সকলকে বিদায় করে সে নিজেও বিদায় নিল। এ ছেলেটিও ওই জাতীয়। আদিত্য আজ যার আরোগ্য কামনায় আমাকে দিয়ে শান্তি সস্তায়ন করাতে যাচ্ছে, সে যে তার কত বড় শত্রু, কত অশান্তির কারণ, তা সে বুঝে উঠতে পারছে না। কাজেই এমন ব্যবস্থা করার দরকার যাতে সে শীঘ্রই মরে যায়, বেঁচে থাকলে সর্বনাশ। ঠাকুরের কথা শুনিয়া আমি স্তম্ভিত হইলাম। দিব্য দৃষ্টি সম্পন্ন ঠাকুরের চোখের সম্মুখে ভাসিয়া উঠিয়াছে অধেকা ছেলের সামগ্রিক পরিচয়। শিষ্যের মঙ্গলকামী, গুরুর বুকে ফুটিয়া উঠিয়াছে বেদনার ঝঙ্কার। কিছুক্ষণ নীরব থাকিয়া ঠাকুর বললেন, আদিত্যকে বলিস আমি পরমহংস সন্ন্যাসী, বৈদিক কর্মকাণ্ডে আমার কোনো অধিকার নেই, কাজেই আমাকে যেন শান্তি সস্তায়নের জন্য টানাটানি না করে। আমি আদিত্যদাকে শেষের কথাটুকু জানাইলাম না আগের কথা, কি জানি যদি কোনো বিপর্যয় ঘটে। আদিত্যদা শুনিলেন না। তিনি সন্ধ্যার সময় নিজে আসিয়া ঠাকুরকে বলিয়া গেলেন, আগামীকাল সকালে আমার বাড়িতে যেতেই হবে, আমি শান্তি সস্তায়নের সমস্ত ব্যবস্থা করে রাখবো। ঠাকুর আপত্তি করিলেন, কিন্তু সে আপত্তি কে শোনে? আপত্তি টিকিল না, আদিত্যদার জয় হইল। পরদিন সকালবেলায় আদিত্যদার বাড়িতে যাইতে হইবে। এদিকে ঠাকুরের বাল্যভোগের সময় হইয়া গেল। ভবেশদার বাড়ির মায়েরা ঠাকুরকে আহ্বান করিলেন বাল্যভোগে বসিবার জন্য। ঠাকুর বলিলেন, না, আজ আর আমার বাল্যভোগে বসা হবে না। আদিত্যর বাড়ি গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে। যদি সে শোনে যে আমি জলযোগ করে এসে যাগযজ্ঞ করছি, তাহলে সে একটা অকাণ্ড বাঁধিয়ে তুলবে। কাজেই আজ বাল্যভোগ বন্ধ থাকুক। আশ্চর্য ব্যাপার, পাছে শিষ্যের নিষ্ঠারীতির ব্যতিক্রম ঘটে, বিশ্বাসে আঘাত লাগে, সেজন্য গুরু আজ প্রাতঃকালে জলগ্রহণ পর্যন্ত করিলেন না। যথাসময়ে গাড়ি আসিল। ঠাকুর সহ আমরা সকলে আদিত্যদার বাড়ি গেলাম। দেখিলাম পূজা, হোম, শান্তি সস্তায়নের সমস্ত উপকরণ প্রস্তুত। পুষ্প, বিল্লপত্র, চন্দন, নৈবেদ্য, শঙ্খ, ঘণ্টা, ধূপ, দীপ, ঘৃত, কর্পূর, কিছুরই অভাব নেই। ঠাকুর চেয়ারে উপবিষ্ট হইলেন, আবার আমাকে বলিলেন, ওরে, আর একবার আদিত্যকে বুঝিয়ে বল, যেন সে আমার দ্বারা এই কাজ করানোর সংকল্প হতে বিরত হয়, কারণ এতে যে আমার অধিকার নেই। কি করুন ঠাকুরের কণ্ঠস্বর। আদিত্যদাকে সে কথা বলিলাম, কিন্তু তিনি কিছুতেই রাজি হইলেন না। ঠাকুরকেই শান্তি সস্তায়ন করিতে হইবে। ঠাকুর সব শুনিলেন। হঠাৎ পট পরিবর্তন, ভাবান্তর, রূপান্তর, কি গুরুগম্ভীর মূর্তি, প্রশান্ত অথচ দৃঢ়তা ব্যঞ্জক। ঠাকুর জলদ গম্ভীর কণ্ঠে বলিলেন, আদিত্য, তোমার এই শান্তি সস্তায়নের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে তুমি এই কর্ম সম্পাদন করাতে চাও? ঠাকুরের ওই মূর্তি দেখিয়া, ওই বাণী শুনিয়া আমরা সকলে স্তম্ভিত, আদিত্যদাও তটস্থ। ঠাকুর বলিয়া চলিলেন, উদ্দেশ্য গৃহের মঙ্গল, সংসারের শান্তি বিধান, তাই না? আদিত্যদা ঈষৎ কম্পিত কলেবরে কম্পিত কণ্ঠে বলিলেন, হ্যাঁ ঠাকুর, তাই। ঠাকুর বলিলেন, তাই যদি হয়, তাহলে সেই মঙ্গল এবং শান্তির ব্যবস্থা যদি আমি শান্তি সস্তায়ন না করেও অন্যভাবে করে দিতে পারি, তাতে তোমার কোনো আপত্তি আছে কি? উত্তর আসিল, না ঠাকুর, আপত্তি কিছুই নেই। ঠাকুর বলিলেন, তাহলে শোনো আদিত্য, শান্তি সস্তায়নের জন্য তুমি যে উপচার সংগ্রহ করেছ, সেই উপচার দিয়া আমার পূজা করো। আদিত্যদা যেন কেমন হইয়া গিয়াছেন, আর যেন তাহার স্বতন্ত্র সত্তা নাই, যেন যন্ত্রপুত্তলিকাবৎ পরিচালিত হইতেছেন। অসীম আনন্দে তাহার বুক ভরিয়া উঠিয়াছে। তিনি পরিধান করিলেন কাষায় বস্ত্র, গায়ে দিলেন নামাবলী, আরম্ভ করিলেন ঠাকুরের সাক্ষাৎ পূজা। সচন্দন ফুল, তুলসী, বিল্লপত্র সমর্পণে, নৈবেদ্য নিবেদনে, ঘণ্টার ধ্বনি সহ ধূপ দ্বীপের আরতির সম্প্রদানে ঠাকুর নিমিলিত নেত্র, নিস্পন্দ, যেন পাষাণ প্রতিমা। সাক্ষাৎ মহেশ্বরের পূজা দেখিয়া আমরা ধন্য হইলাম, কৃতার্থ হইলাম। পূজা শেষ হইল। ঠাকুর নয়ন উন্মিলন করিয়া দক্ষিণ হস্ত সম্প্রসারণ পূর্বক স্নেহসিক্ত ধীর গম্ভীর কণ্ঠে উচ্চারণ করিলেন, তোমার মঙ্গল হোক। সে মধুর দৃশ্য এখনো আমার চোখে লাগিয়া রহিয়াছে ভক্ত ভগবানের সেই অপূর্ব মিলন। ঠাকুরের অমোঘ আশীর্বাদ ফলিয়া গেল।
আদিত্যদার মঙ্গল হইল, 1 সপ্তাহের মধ্যে ছেলেটি করিল দেহত্যাগ। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তার অসীম কৃপা, তার অসীম মানে যা বলতে পারেন ব্যাখ্যার অতীত সেই গুরু শক্তি প্রয়োগ করে আমরা যা বুঝি না সাধারণ জীবনে, আমাদের জীবনে তো কত কিছু কি আমরা মনে করি এটা হলেই আমাদের জন্য ভালো, কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ সেটা ঠাকুর বোঝেন। তাই ঠাকুর তার অসীম গুরু শক্তি প্রয়োগের দ্বারা মন্দকে করে দিলেন চিরবিদায়। আমরা আসলে মায়াধীন জীব, তো নানান রকম মায়ার বাঁধনে আমরা আবদ্ধ, আমরা নিজেদের বিবেকের প্রয়োগ করতে পারি না, আর বুদ্ধি তো আমাদের সত্যি অনেক কম। কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ আমাদের মাথার ওপর আছেন। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের চরণে যদি আমরা ভরসা রাখি, শ্রী শ্রী ঠাকুর মহারাজের উপদেশ এবং বাণীতে যদি আমরা ভরসা রাখি, এবং সেই ভরসা যদি 100% খাঁটি হয়, তাহলে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের এই অসীম গুরুশক্তির কৃপা কিন্তু আমরাও আমাদের জীবনে উপলব্ধি করতে পারবো। তিনিও কিন্তু আমাদের জীবন থেকে, আমাদের গৃহ থেকে সমস্ত অশুভকে এইভাবেই বিদায় করে দেবেন এবং আমাদের জীবনে নিয়ে আসবেন এক অনাবিল শুভ সময়, যার কোনো শেষ নেই। এবং গুরু কৃপা যদি আমাদের মস্তকে থাকে সদা সর্বদা, গুরু শক্তি যদি আমাদের উপরে সবসময় কার্যকরী হতে থাকে, আসলে শ্রী শ্রী ঠাকুরের গুরু কৃপা বা গুরু শক্তি যাই বলুন না কেন, তা কিন্তু সবসময় আমাদের উপরে কার্যকরী হচ্ছে। আমরা বিভিন্ন কার্যের মধ্যে দিয়ে যদি সেগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তবেই বুঝতে পারবো, কিন্তু আমাদের মধ্যেকার সেই সূক্ষ্ম ভাব, সেই বিশ্লেষণ বিচার আমরা আজকের দিনে হারিয়ে ফেলেছি। আমরা অল্পতেই কেমন একটা সন্দেহজনক চিত্ত আমাদের হয়ে যায়, সেটার থেকে আমাদেরকে দূরে সরতে হবে। আমাদের চিত্তের সমস্ত ময়লাকে পরিষ্কার করে শ্রী গুরু নির্ভর হতে হবে 100%। তবেই কিন্তু এইরূপেই শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের সমস্ত অকল্যাণজনক পরিস্থিতি থেকে রক্ষা করবেন। তো আজকের মতন এই ছিল পাঠ এবং আলোচনা। তো আজকের পাঠ এবং আলোচনার পরিসমাপ্তি করছি এখানেই। দেখা হবে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের অন্য আরেক নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। এবং নিগম সুধামৃত ফেসবুক পেজে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। সেখানে শ্রী শ্রী ঠাকুর মহারাজের নানান রূপ ভিডিও এবং বাণী প্রতিদিন পোস্ট হতে থাকে। তো সকলকে জানাই আমার আন্তরিক শুভকামনা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা ঠাকুরানী মা সুধাংশু ভালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল প্রার্থনা করে আজকের মতন আমি সুশোভন বিদায় নিচ্ছি। সকলে খুব খুব ভালো থাকবেন, গুরু নামে গুরু ভাবে মজে থাকবেন। জয় গুরু, জয় মা।